নাও বাজিং দা দুপুর 1:15 অ্যান্ড করিং দা স্নান, আসিং দা ঘরে অ্যান্ড পরিং দা সিঁদুর। বহুদিন পর আমি আমার সেই পুরনো ফর্মে কথা বললাম। যাই হোক, স্নান ধান করে একটু ভগবানকে ডেকে নিলাম। এখন আর পুজো দেওয়া হয় না। কবে যে আবার ঠাকুরটাকে পুজো দেবো, গুছিয়ে সংসার করব, এখন কি বলো তো, কোনো রকমে রান্না, কোনো রকমে খাওয়া, কোনো রকমে স্নান, এই চলছে। প্রিয়দর্শিনী ঘুমিয়ে গেছে, ওকে মশারি চাপা দিয়ে দিলাম। ছোট মা জননী তো ঘুম দিলেন, এবার টাইম ফর বড় মা জননী। বড় মা জননীকে পড়াতে বসতে হবে। আর বসবো হচ্ছে এইখানে, এই যে মাদুর ঠাদুর পেতে রেডি করে নিয়েছি। তার আগে এক মা জননী আছে আমার, তার ব্যবস্থা করব। শুধু তার না, আমারও ব্যবস্থা, মানে আমাদের ফেভারিট খাবার এই যে কচু ঘেঁচু, এটা একটু রান্না করব। রান্না বসিয়ে দিয়ে দেবাগ্নিকে পড়াবো। আর এটা জানো তো বিনিময় কোথা থেকে পেয়েছি, মানে আমার যা দিয়েছে, বুঝেছো? ওর দিদির বাড়ির মান কচু, খেয়ে দেখি কেমন মান কচুটা। তো চলো আমাদের ব্যবস্থাটা শুরু করি, করে দেবাগ্নির ব্যবস্থা শুরু করি। ওকে পড়াতে বসিয়েই এটা রান্না করব। দুটো পেটের ভাতের জন্য এত কষ্ট। দুটো ভাত এমনিই তো খেয়ে নেওয়া যায় না, পেট শান্তি তো সব শান্তি হয়ে যায়, কিন্তু না, সেটা হবে না। বেশ রসিয়ে কষিয়ে নানা রকম পদ দিয়ে খেতে হবে। এই যদি জিভটা যদি না থাকতো মানুষের, কত ভালো হতো না বলো? দুটো ভাত করলাম কি রুটি করলাম, খেলেও মিটে গেল, পেট তো ভরা নিয়ে কথা। কিন্তু না, কত ভাবনা চিন্তা, রান্না করতে হবে, পদে পদে রান্না, না হলে তো হবে না। তো যাই হোক, আমাদের কেঁচু ঘেঁচু আর দেবাগ্নির জন্য ডিম হাফ করে ভাজলাম, অঙ্গনারীর ডিমটাই ভাজলাম। মেয়ে আমার ডিমটা খুব পছন্দ করে, আর ডিমের তেল দিয়ে খাবে, কি যে ওর খাওয়া। যাই হোক, ওর ভাতটা রেখে মায়ের ভাতটা দিয়ে আসি। আজকে রান্না করেছিলাম ভেজ ডাল আর পালং শাকের ঘ্যাট, পেঁয়াজ কলি আলু ভাজা আর ফুলকপি ভাজা। আমার ভেজ ডালটা বলে এত হাসি পেল না যে পালং শাকের ঘ্যাটের সাথে ভেজ ডাল। যাই হোক, গ্রামের মানুষ, একটু মানিয়ে নিও। যেই আমার দেবাগ্নিকে খাওয়াতে যাব, আমার প্রিয়দর্শিনী উঠে পড়েছে। সত্যি কথা, আমি হাজার চেষ্টা করেও আমার বড় মেয়েটাকে একটু যত্ন করতে পারি না, জানো তো। ওর প্রতি না কীভাবে যে কি হয়ে যায়। এখন কিন্তু ও প্রিয়দর্শিনীকে সামলাতে পারে না, কারণ প্রিয়দর্শিনী একটু বড় হয়েছে তো। তাও কোলে নিয়ে কি আর করবে, ও কোলে সামলায় আর আমি ওকে খাইয়ে দিই, কারণ মেয়ে আমার এখনও খেতে পারে না। চলো ওকে খাইয়ে নিয়ে জামা কাপড়গুলো আমি তুলে নিলাম, কারণ এরপরে আর সূর্যি মামার আর তেজ থাকবে না। সে তখন ঝিমোচ্ছে, এখনই বাড়ি যাব যাব করছে, কোনো রকমের ঝাঁপ ফেলে দিতে পারলে বাঁচে। তাই আমি ভেজাগুলো, এই যে আমার টেম্পোরারি দড়ি আছে, যেটা সকালে খুলি আর এই বিকেলে লাগিয়ে দিই, ঠিক আছে, এটাতেই দিয়ে দিলাম। একটা মাত্র ঘর, মানিয়ে গুছিয়ে এদিক ওদিক সেদিক করে চলতে হয়। ঝাড়টাও দিয়ে নেব, কারণ ওই যে এখন কিন্তু প্রায় মানে বিকেলের দিকে টান নিয়েছে ঘড়িবাবু। এই এখন যদি ঘর না ঝাড় দিই, কারণ মশারির মধ্যে ঢুকে গেলে আর আমার আর হবে না, বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যায় ঝাঁটা হাতে আমি নেব না। এই দেখো প্রিয়দর্শিনী ঠান্ডা লেগে যাবে, ওকে আবার ডাইপার পরিয়ে দিলাম। আমাকে অনেকেই বলে, দিদি তুমি কি 24 ঘন্টা ডাইপার পরিয়ে রাখো? কেউ কখনো 24 ঘন্টা ডাইপার পরায় এইটুকু ছোট বাচ্চাকে? কটা বাজে, যদিও আমার ঘড়ি বাবু তো জানো 15 মিনিট ফাস্ট ছোটে, তবুও শুতে শুতে কত বেলা, এখনো কিন্তু শুইনি। আর এনার পরিস্থিতি দেখো, এই যে উপুর হতে শিখেছেন ম্যাডাম। আর উপুর হতে শিখেছে বলা ভুল, ও অনেক দিন ধরেই উপুর হয়, মোটামুটি ও 1.5-2 মাস বয়স থেকে কিন্তু উপুর হতে পারে। আর এখন কি করছে দেখো, যে উপুর হয়ে পা দিয়ে দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা, আর যেই যেতে পারবে না সেই কান্না। এই এই যে ম্যাডাম, এই যে এই যে এই যে প্রিয়দর্শিনী, তোমার বয়স কত? হ্যাঁ হ্যাঁ মা, এই দেখো, শুধুমাত্র উপুর হয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা না, আর একটা জিনিস প্রিয়দর্শিনী ভালো শিখেছে, ওই দেখো বলার সঙ্গে সঙ্গে চালু, দেখেছো? সেটা হচ্ছে উই বাবা। করো শোনো, একটু উই বাবা করো, করো করো করো, উই বাবা করো করো, আরো জোরে জোরে করো, জোরে 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 করো, উই বাবা উই বাবা উই বাবা উই বাবা উই বাবা করো, আবার করো উই বাবা, জোরে জোরে করো, জোরে 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 জোরে, উই বাবা উই বাবা উই বাবা। দেখেছ পরিস্থিতি? দেখো, এর উই বাবার ছোটে আমি একেবারে কুপোকাত। দেখো সারাদিনেই শুধু উই বাবা করবে। এই যে দেবাগ্নু, পড়তে যেতে হবে। পুতুলের বিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুতুলের বিয়ে? আমি কি ভিডিও করব? পুতুলের বিয়ের ভিডিও? শুধু শুধু এত বরযাত্রী বাড়িয়ে কি লাভ? একটুখানি ভিডিও করে তাহলে নিয়ে আসবো, আবার যখন বিয়ে হবে তখন আমি দিই। আচ্ছা ঠিক আছে। আর এর পরিস্থিতি দেখো, ছোট থেকে ক্যামেরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, ফোন দেখলেই তাকাবে।
চলো, ঘড়ি সন্ধ্যার দিকে ছুটে গেছে আর আমিও ছুটছি। আমার কি আর বলবো, খাওয়া নয়তো হাত ভিজানো, ঘুম নয়তো চোখ বোঝানো, আমার শাশুড়ি মা এটা বলে, আর এটা আমার পরিস্থিতি হয়েছে। ওই যে বিছানার মধ্যে ঢুকে একটুখানি মেয়েটাকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে ফোনের কাজগুলো মেটালাম, মিটিয়ে সব জামা কাপড় গুছিয়ে চলে আসলাম রাতের রান্নার দিকে। মা শাকটা বেছে দিল, আজকে হবে মেথি পরোটা আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি। আর এই দিকে দেখো কি করেছি, আমার কাজ না থাকলে যা হয়, নেই কাজ তো খইবাজ। গ্যাসে একটু পিঠে করছি, এটা রোজই করছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাত্র 4টে করে পিঠে বানাই, আমি 2টো, মা 2টো। আর খাই কি দিয়ে জানো? কালো কালো লিকার চা দিয়ে। যাই হোক, এই সময় একটু খিদেও পায়, আর পিঠে খেলে ঠান্ডার মধ্যে মনটাও ভরে যায়। চলো, সব একবারে হতে থাক। দুপাশে দুটো বসিয়ে দিয়েছি, এখন ম্যারাথন স্পিডে এবার রান্না বান্না করতে হবে, কারণ রাতে লাইভে বসতে হবে আমাকে।